আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছের এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি প্রত্যেকেই অনেক ভালো আছেন। আজকে আমি খুবই সিম্পল একটি তরকারি রান্না করব আর সেটাই শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এজন্য আমি এখানে হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি আর তেলের উপরে আমি দিয়ে দিলাম আস্ত জিরা ফোড়ন, তারপরে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে তার ভেতরে আমি আদা রসুন আর জিরার পেস্ট দিয়ে একটু ভেজে নিব মশলাটা। তারপরে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, যেটা না দিলেই না। আর তারপরে এটা একটু হালকা ভেজে নিয়ে এর ভেতরে হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি খুবই অল্প পরিমাণে। লাউয়ের তরকারি যেহেতু এটা, তাই লাউয়ে মরিচের পরিমাণটা একটু কম দিতে হয়, সেজন্য আমি এখানে খুবই কম মরিচ দিয়েছি আর কাঁচা মরিচ ব্যবহার করব। সামান্য পানি দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে নিব। তারপরে আমি এখানে সিদ্ধ করা আলু হাত দিয়ে ভেঙে তারপরে এর ভেতরে দিয়ে দিচ্ছি। এটা দিলে যেটা হবে, লাউয়ের তরকারির যে ঝোলটা সেটা একটু ঘন হবে এবং খেতে অনেক বেশি মজা হবে। আমি আরেকটু পানি দিয়ে এবার এটা কষিয়ে নিব। আর এখানে দিয়ে দিলাম আমি পাকা পাকা কাঁচামরিচ। এবারে আমি এখানে পাঙাশ মাছের মাথা টুকরো করে কেটে নিয়েছিলাম, সেগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এর ভেতরে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর আমি লাউয়ের সাথে এটা কষাবো না, কারণ লাউ দিয়ে পর্যাপ্ত পানি বের হবে, এই জন্য মাছের মাথাটা ভালোভাবে কষানো যাবে না, যার কারণে আমি একটু পানি দিয়ে এবারে মাছের মাথাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু পাঙাশ মাছের মাথা বলে কথা, একটু স্মেল থাকতে পারে। তো এই পর্যায়ে আমি এখানে টমেটো দিয়েছি, 2টা ছোটো সাইজের টমেটো টুকরো করে দিয়ে দিয়েছি। আর এটা দিলে তো লাউয়ের স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। তো আমার টমেটো দিয়ে মাছের মাথাগুলো বেশ কষানো হয়ে গিয়েছে, অনেকক্ষণ ধরে কষিয়েছি। এ পর্যায়ে আমি লাউগুলো দিয়ে খুব বেশি কষাবো না, অল্প সময় কষিয়ে নিয়ে তারপরে আমি এর ভেতরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব ঝোলের জন্য। তো লাউটা আমার কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে খুব অল্প পরিমাণে পানি দিব, কারণ লাউ থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হবে। এই যে দিয়ে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এই যে অলমোস্ট লাউ সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ঝোলের কালার। আর এই লাউয়ের ঝোলটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এ পর্যায়ে আমি যে জিনিসটা দেবো সেটা হচ্ছে গরম মশলা। আমি বেটে নিয়েছিলাম, এখানে দারচিনি আর এলাচটা আমি ব্যবহার করেছি। এটা বেটে দেওয়ার কারণে এত সুন্দর একটা ফ্লেভার আসে যা বলার মতো না। তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই তরকারিটা এরকম ঝোল ঝোলই রাখবো, আর এই ঝোলটা দিয়ে ভাত খেতে অনেক মজা, বিশ্বাস করেন অনেক মজা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।